গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আজকে হচ্ছে বুধবার, এখন ঘড়িতে ঠিক ওই 6:45 না 6:30 মতন বাজে। চলো এখন ফ্রেশ হয়ে নিই, আর ফ্রেশ হয়ে নিয়ে সন্ধেটা দিয়ে নিই। অংশকে খাইয়ে দিয়ে তার ঠাম্মির কাছে দিয়ে দিয়েছি, তো এখন সন্ধেটা দেওয়া যাক। তো আমি এখানে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এরপর সন্ধেটাও দিতে চলে যাব। এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, আর ঠাকুর ঘরে চলে আসার পর সবার প্রথমের কাজ হলো ঠাকুরের পায়ে যা যা ফুল দিয়েছিলাম সকালবেলা সেগুলো সব পরিষ্কার করে নেওয়া, তারপর সন্ধেটাও দিয়ে নেব। সন্ধে টন্ধে দিয়ে নিচে চলে এসেছি, আর নিচে আসা মাত্র শুনতে পেলাম যে আজকে 8-10 জনের মতন রান্না হবে। তো আমি ওর জন্য আজকে সন্ধেবেলা চাটা খেলাম না, আগেই রান্না বান্না বসিয়ে দিলাম। সবার আগে রুটিটা করে নিচ্ছি, তারপর সবার জন্য সমস্ত সবজি দিয়ে ভাজা বসাবো, আর ওই মাংসও করব। তাই একটা কড়াইয়ের মধ্যে ভাজা বসানোর জন্য তেল বসিয়ে দিলাম, আর ওদিকে আমি ভাজার যে সবজিগুলো সেগুলো ধুয়ে নিচ্ছি। আর একটা কড়াই যেটা বসানো আছে সেটার মধ্যে মাংস ধোয়ার জন্য গরম জল রেডি করে নিচ্ছি। তাই তাড়াতাড়ি করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। সময়টাও অল্প, তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে হবে। আর আগে না একটা ডিম ভাজতেও ভয় পেতাম, আর এখন 8-10 জনের রান্না করতে তেমন একটা কিছু মনেই হয় না। কথায় আছে না, মেয়েরা মানে বিয়ের আগে কিছু পারি না বলতে বলতে বিয়ের পর সব পারি বলতে শিখে যায়, সেই রকমই আর কি। তো যাই হোক, সবার আগে ভাজাটা করে নিলাম, আর এদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি। মাংসটা ফুটেও গেছে, আর ওদিকে ভাজাটা নামিয়ে দিয়েছি ততক্ষণে। তারপর কড়াইটা ধুয়ে নিয়েছি একবার বেগুন ভাজা বসানোর জন্য, আর এখানে বেগুন ভাজতেও বসিয়ে দিয়েছি। আর এদিকে বেগুন ভাজতে ভাজতে ওদিকে আমার মাংসও রেডি হয়ে গেছে। আর সন্ধ্যা থেকে চা খাইনি বলে মনটা বড্ড চা চা করছিল, তাই চা আর দুটো পাউরুটি নিয়ে বসে পড়েছি। আমি না পাউরুটি দিয়ে চা খেতে ভীষণ ভালোবাসি। এদিকে চা খেতে বসেছি, আর ওদিকে আমার বর মহাশয় প্যাকিংয়ে বসে গেছে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন টাটা, আর আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসতে থাকবেন।